যা করে দেখালো ভারতবর্ষের মানুষ তা কোনোদিন পারবে না। তাহলে কি হিন্দু রাষ্ট্রের দিকে গেছে নেপাল? নেপালের বাচ্চারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে আর আমাদের এখানে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, ওখানকার অর্থমন্ত্রীকে জামা প্যান্ট ছেড়ে তাকে ছাগলের মতো কুকুরের মতন টানতে টানতে তার ঘর থেকে বার করে নিয়ে আসছে ওখানকার বাসিন্দারা। বেশ কয়েকদিন ধরে নেপালে যে পরিমাণ উত্তেজনা চলছে সেখান থেকে আমাদেরও কিছু শেখা দরকার। তবে নেপালে কি এমন হয়েছে যার জন্য তার বিস্ফোরণ গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব শুনতে পাচ্ছে? ভালো করে শুনুন। 1960 সাল থেকে 2006 সাল পর্যন্ত নেপাল রাজতন্ত্রেরই অধীনে ছিল। প্রধান ধর্ম ছিল সেখানে হিন্দু ধর্ম। বলা যেতে পারে তখন থেকে হিন্দু রাষ্ট্রের সূচনা হয়ে গেছিল নেপালে। কিন্তু 2006 সালে যখন জন আন্দোলন হলো তখন সেই রাজতন্ত্রের পতন ঘটলো। 2007 সালে নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলো। 2015 সালে নেপালের নতুন একটি সংবিধানের রচনা করা হয় এবং তারপর থেকে নেপাল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র দেশ রূপে গঠন করা হয়। সেইখান থেকে শুরু হলো নেপালের একটি পতনের সূচনা। যে হিন্দু রাষ্ট্র বহুকাল ধরে হয়ে আসছে নেপাল, সেই নেপালকে জোর জবরদস্তি করে পলিটিক্যাল প্রেসারে সেটাকে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছিল ওখানকার পলিটিশিয়ানরা। আর পলিটিশিয়ানরা তাদের নিজস্ব সমস্ত ধরনের স্বাধীনতা তারা নিজেরা রেখেছিল। মানুষের কাছ থেকে জোর জবরদস্তি টাকা পয়সা আদায় করে তাদের নিজস্ব ভোগ বিলাসে তারা মেতে উঠতো। তাদের পরিবাররা শুধুমাত্র দামি দামি জিনিসপত্র দামি দামি গাড়িতে তারা ঘুরে বেড়াতো। নিশ্চয় আপনারাও রিলেট করতে পারছেন, আপনার আশেপাশে ঠিক এরকমই ঘটনা ঘটছে। তবে ভালো করে শুনুন, যখন আর জনগণ সহ্য করতে পারলো না তখন তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই সমস্ত দুর্নীতির ঘটনা তারা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে দিল। কিন্তু সেই সময় এই ঘটনা যখন প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করছে যে কিভাবে ওই দেশের সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করছে, কারাপশন করছে, কাটমানি খাচ্ছে, তখন সরকার একটি সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া পুরোপুরিভাবে ব্যান করে দেবো। কারণ সোশ্যাল মিডিয়া যদি ব্যান করে দেওয়া হয় তাহলে ওখানকার টেলিভিশন মাধ্যম শুধুমাত্র সরকারের কথা শোনে, সরকারের কথা বলে, তাহলে মানুষের কথা কেউ আর বলবে না। তার মানে সেই সরকার দীর্ঘদিন ধরে চলবে। এই জিনিসটাই মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছিল। এই যে কথাটা আমি বলছি, এটা যদি ব্যান করে দেওয়া হয় তাহলে আমাদেরও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আপনি যদি আপনার কথা না বলতে পারেন তাহলে আপনারও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আর সেটাই হচ্ছিল নেপালে। আর এটা হওয়ার পর ওখানকার ছোট ছোট বাচ্চারা, যাদেরকে জেনজিস বলা হয়, 18 থেকে 20 বছরের বাচ্চারা বা 20 থেকে 22 বছরের, 22 থেকে 25 বছরের প্রত্যেকজন রাস্তায় নেমে পড়লো সরকারের বিরুদ্ধে। কিন্তু তারপর যে ঘটনাটা হলো সেটা শুনলে আপনাদের হৃদয়টা কেঁপে যাবে। কি করলো জানেন? সেখানকার ছোট ছোট স্কুলের 8-এ পড়া, 5-এ পড়া, এমনকি 10-এ পড়া বাচ্চাদের ওপর গুলি করতে লাগলো ওখানকার সরকার। রাবার বুলেট নয়, অরিজিনাল বুলেট, একদম তাদের জীবনটাকে ছাড়খাড় করে দিল। এবং সেই থেকেই নেপালে উত্তেজনা প্রচন্ড পরিমাণে বেড়ে গেল। তারপর প্রধানমন্ত্রীর ভবন থেকে শুরু করে যত নেতা মন্ত্রী যার বাড়ি আছে তাদের প্রত্যেকটা বাড়ি তারা ছাড়খাড় করে দিল। আর এই ভিডিওটা যেটা ভাইরাল হচ্ছে না, যে পশুপতি মন্দিরের উপর আক্রমণ করছে প্রোটেস্টের নাম করে, সম্পূর্ণ ফেক একটা ভিডিও। এটা এখনকার ইনসিডেন্ট নয়, বহু বছর আগেকার। আর সেটা দেখিয়ে শুধুমাত্র এই ইস্যু কিংবা এই প্রোটেস্টটাকে ধামাচাপা কিংবা দুর্নাম করার চেষ্টা চলছে। যেটা কাজ চলছে নেপালে সেটা দারুণ কাজ, প্রচন্ড সুন্দর কাজ, আর এটাকে ধামাচাপা দেওয়া যেতে পারে না। এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি ভিডিওটা সত্যি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও আরো দেখার জন্য। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে।